রবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বিজুরি। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল ওই 9:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি আর কি, একটু বেলা করে ঘুমিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর হুঁশ থাকেনি। তো বাবা বাইরে দিকে গিয়েছিল, তারপর এসে ডেকে তুলেছে আর এত ঘুমিয়েছি দেখছে, চোখ মুখ পুরো মুখটাই ফুলে গেছে, এত পরিমাণ ঘুমিয়েছি। তো যাই হোক, দেখো ফ্রেশ হয়ে এখন এই যে বসে পড়েছি চা খেতে। তো চায়ের সাথে এই যে দেখো খিদেও পেয়েছিল, সেই জন্য মানে রুটিও নিয়ে নিয়েছি দুটো। তো সেগুলোকে এখন হামাম করে খেয়ে নিচ্ছি, কারণ সকালে আমার প্রচুর পরিমাণে খিদা পায়। এটা আমার মানে বিয়ে হওয়ার আগের থেকে এই অভ্যাসটা যে সকালে আমাকে কিছু খেতেই হবে। তা যা হোক, আমি আগে তো সেই চা বিস্কুট মুড়ি সব একসাথে দিয়ে খেয়ে নিতাম, কিন্তু এখানে সেটা পারি না, কারণ একটু পরে 8:30 বাজবে না, একটু পরে মুড়ি খেতে হবে। সেই কারণে মানে পারি না এত তাড়াতাড়ি আর কি মুড়িটা খেতে সকালে। আর এই যে দেখো এখন তারপর বসে পড়েছি স্নান করে আর কি, মানে মুড়ি খেতে। তো মুড়ি খাবো, যে মুড়ি খাবার আজকে কোনো কিছুই তরকারি করিনি, কালকের যে রান্না হয়েছিল তো সেগুলোরই সব বাসি তরকারি ছিল। এই যে দেখো পালং শাক, বাঁধাকপি, তো সব কিছুই ছিল, ওই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করেছি, মাছও ছিল। আর তারপর দুপুরের খাবার আজকে দেখো পান্তা ভাত, আর রান্না হয়নি সেই কারণে পান্তা ভাত। এটা কিন্তু নিয়মই যে পান্তা ভাত খেতে হয়, আজকে কোনো গরম রান্না করতে নেই। তো এদিকে দেখো এখন তারপর যেটা কালকের তরকারি হয়েছিল সেগুলো দিয়েই আর কি খাচ্ছি, এই পান্তা ভাত এই দিয়েই খাওয়া দাওয়া করছি। তো এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও। তো তার পরের দিনে একবারে বিকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। আর এখন করছি আমি দেখো চালের পিঠা আর কি, চালগুড়ির পিঠে। তো আজকে পিঠে করতে হয়, সেরকমই নিয়ম আছে। তো সেই কারণে মানে সেই আগের দিনটা কি হয়েছে বলো না, আগের দিনটা ওই সারাদিন খাওয়া দাওয়া ঘুমানো, তো কোনো কিছু আর ব্লগ করার মানে সেরকম কিছুই পাইনি, সেই কারণে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তো ওইটুকুই ভিডিও করেছিলাম, তারপর আজকের থেকে আবার পুরো কন্টিনিউ করলাম। আর এই যে দেখো তারপর হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা আগে, জলটা ফুটে ফুটে মরছিল। আর আমি মানে এই চালগুড়িটা একটু বেশিক্ষণ জলটা না ফুটালে চালগুড়ি চিটটা হয় না, সেই কারণে এই যে দেখো আমি ভালো করে আর কি দেখছিলাম যে আদৌ চিটটা হয়েছে কিনা। চিট না হলে তো চালগুড়িগুলো মানে পিঠেটা পাকানো যাবে না, সেই কারণে আমি দেখছিলাম। তো দেখলাম হ্যাঁ একদম সুন্দর হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি তারপর যেই মানে বাটি করে জলটা লিচ্ছিলাম আর ঢালছিলাম, আর এত পরিমাণ জলটা গরম, মানে আধ ঘন্টা জলটা মনে করো ফুটেছে, তাহলে কি সাংঘাতিক গরমটা হবে তাহলে তোমরাই কল্পনা করে নাও। তো সেই কারণে আমি এই যে দেখো একটা খুন্তি নিয়েছি, তো খুন্তি দিয়ে মানে কিয়া করছিলাম, সেই যেটা ডেলি হয় সেই ডেলিটাকে পাকিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এত পরিমাণ গরম যে কি বলবো, যে মানে হাত দিতেই পারছিলাম না, এত পরিমাণ গরম। এমনিতেই আমি গরমের সেই গরম জল করে মানে আটা মাখি, তখনই যা গরম লাগে, হাতগুলো পুরো লাল হয়ে যায়। আর এটা উজ্জ্বলন্ত গরমটা আমি ঢালছি এই চালগুড়ির মধ্যে, তারপরে আবার এটাকে ডেলা পাকাতে হবে। আর সঙ্গে সঙ্গে যদি ডেলাটা না পাকাও না তাহলে কীরকম একটা হয়ে যায়, সেই কারণে আমি চেষ্টা করছিলাম গরম থাকাকালীনই ডেলাটা পাকিয়ে নিতে। কিন্তু এত গরম ছিল যে মানে আমার অস্বস্তি বোধ কাজ করছিল, আর এত উজ্জ্বলন্ত গরম ছিল, সেই কারণে এই যে দেখো অনেক সামালে অনেক ধীরে ধীরে কাজ করছিলাম, যাতে গরমটা এবার এত গরম যদি হাতে পাই বুঝতেই পারছো। আমি যখন মাখছিলাম মা দেখতেই পাচ্ছিল যে মাখতে পারবে না, তখন মা বললো যে আমি মেখে দেবো। আমি তখন পাকা মরলি করে বললাম যে না তোমাকে মাখতে হবে না, তুমি ওই কাজগুলো করো, আমি মেখে নিচ্ছি। তো লাস্টে মায়ের গতি ছাড়াই উদ্ধার হলাম না, আমি এত গরম ছিল যে আমি সেটা মানে মাখতেই পারিনি। তো লাস্টে আবার মাকে ডাকলাম, মা আবার এসে ভালো করে মেখে দিল, তারপর এটাকে উদ্ধার করতে পেরেছি। আর গরম গরম জলটা মানে যত দিচ্ছি চচ করে জল ঢেলেই মানে জল খেয়েই যাচ্ছে। সে বালিতে জল ঢাললে যেরকম শুকিয়ে যায়, সেরকম চালগুড়িতে যত জল ঢালছি তত জল একবার চচ করে চুষে নিচ্ছে একবারে, যাকে বলে। তো এদিকে দেখো আমি সব কিছুটাই রেডি করেছি, কিন্তু আমি ওই থাসতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই কারণে মাকে বললাম মা তুমি ঠেসে দাও। তো এইদিকে দেখো আমি চলে গেলাম মাকে ডাকতে। আর তারপরে এই যে দেখো ফাইনালি এখন পুরোটা মাখতে মানে মা মেখে দিয়েছে। তো এটাকে আরও পরিমাণ আর কি থাসতে হবে, শুধু একবার জাস্ট ওই নেচিটা করার মতো করে দিয়েছে। তো আরও যত বেশি আর কি থাসা হবে তত বেশি পিঠেটা ভালো হবে, সেই কারণে এই যে দেখো এটা এখন ওই টিভির ওইখানকে নিয়ে যাব, টিভি দেখতে দেখতে পিঠেগুলো পাকাবো থাসবো এরকমটাই। আর এই দেখো যে জলটা
জলটা বাড়তি ছিল সেই জলটার উপরে এই যে দেখো ছেঁদা জামবাটিটা আর উপরে ওই ঢাকাটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এইদিকে দেখো ততক্ষণকে আমরা পিঠেও বানিয়ে নিয়েছি। তো মা ওই দিকটাতে সাইজে বানাচ্ছিল আলাদা রকম, আর আমার সাইজটা দেখো আমি যেরকম করে পিঠে বানাচ্ছিলাম একটু অন্যরকম। তো আমারগুলো আলাদা রেখেছিলাম, যদিও একসাথে মিশে যাবে, তাও আমি চেষ্টা করছিলাম আমারগুলো আলাদা রাখতে, আর মা যেগুলো বানাচ্ছে মা সেগুলো আলাদা। তো দেখতেই পাচ্ছ মায়ের কতটা সিরিয়ালের দিকে মন হয়েছে, যে সিরিয়াল দেখছে আর পিঠে বানাচ্ছে। এই যে দেখো ছোট ছোট লেচি করে নিয়েছে, মায়ের আবার পিঠে বানানোর স্টাইলটা আলাদা, ছোট ছোট করে লেচি করে নিয়েছে, সেগুলোকে পাকাচ্ছে তারপর হচ্ছে বানাচ্ছে। তো আমার এই পিঠে বানানোর ডিজাইনটা কীরকম লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এদিকে দেখো মায়েরগুলো আলাদা রেখেছি, আমারগুলো আলাদা রেখেছি, আমারগুলো আলাদা দেওয়ার জন্য আর মায়েরগুলো আলাদা দেওয়ার জন্য। আর এই যে যেটাতে আমি পিঠেগুলো আর কি বসাবো, তো সেইটা এত পরিমাণে ছোট ছিল, ওই মানে কি বলবো ওই খোলাটা এত পরিমাণ ছোট ছিল যে আমি একটু পরিমাণ জল বেশি দিয়েছি, সেই কারণে জলটা জামবাটির উপর উঠে যাচ্ছিল। তো সেই কারণে এই যে দেখো আমি জলটাকে ভালো করে আর কি মানে বার করে নিচ্ছিলাম, অনেকটা জল হয়ে গিয়েছিল সেই জন্য জলটা কমিয়ে নিচ্ছিলাম এই মগটাতে। এই ছেঁদা জামবাটিটার নিচে মগ আছে, তো এই যে দেখো মগটাতে আমি কমিয়ে নিচ্ছিলাম। তো এখন দেখো জামবাটিটা বসিয়েছি, এখন পুরো ঠিকঠাক রয়েছে। তো আমি দেখো এরপর দিয়ে দেবো সব পিঠেগুলোকে, এই মানে দিয়ে দেবো যেগুলো হচ্ছে। আর জামবাটিটা না ভালোভাবে লেয় না, ওই একটু মানে কি বলবো একটু অসুবিধা হয়, বাট ঠিক আছে। দেখলাম যে আরও একটু হচ্ছে জলটা দেখা যাচ্ছে, সেই কারণে এই যে দেখো আর একটু জল কমিয়ে দিলাম। আর এই জলটা বেশি আবার না কমিয়ে দিলে মানে যদি জলটা না থাকে জলটার প্রতি নজর রাখতে হয়, কারণ আমি একবার বসিয়ে দিয়েছিলাম জল কম দিয়েছিলাম, এরকম জামবাটিতে থেকে যাচ্ছিলো বলে আমি জলটা কম দিয়েছিলাম। তো কি হয়েছে আমি ওইদিকে ফোন কাটতে বসিয়ে দিয়েছি আর জল মানে চুয়ে পুড়ে একবারে শেষ হয়ে গেছে, আর পিঠেগুলো একবারে পুরো খোলামলা একবারে পুড়ে শেষ হয়ে গেছে। তো পিঠেগুলোও একবারে এত চুয়া পোড়া গন্ধ উঠে গেছে যে কি বলবো। সেই কারণে আমার প্রত্যেকবারই যখন এটাতে আমি পিঠে বসাই, সেই কারণে প্রত্যেকবারই আমার খুব ভয় করে যে যতটা পরিমাণ সাবধানে করা যায় ততটা পরিমাণই ভালো। তো এইদিকে দেখো আমার বানানো পিঠেগুলো আমি দিচ্ছিলাম আস্তে আস্তে করে। আর আমার বানানো পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ একটু পাতলা পাতলা করে বানিয়েছিলাম তো, আর পাতলা পাতলা পিঠে আর পুরটা না চারিদিকেই হচ্ছে সমানভাবে পেয়েছিল। তো দেখো আমি হচ্ছে আমার বানানোগুলো ভালো করে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়, সেই কারণে একটু ভালোভাবে দিচ্ছিলাম। তো অতগুলো দিয়ে দিয়েছি, আমার এবার মাথাতেও নাই, আর এগুলোই হচ্ছে সবথেকে লাস্ট পিঠে আর হচ্ছে নাই। তো দেখলাম যে ঢাকাটা লিচ্ছে না, মানে ঢাকাটা হচ্ছেই না। তো সেই কারণে এই যে দেখো এই ঢাকাটা হবে না, তো ওইখান থেকে আমি আরেকটা হচ্ছে ঢাকা দিয়ে নিয়ে এলাম। প্রথমে ভাবলাম যে না এটাতেই হয়ে যাবে, তো আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম যে মা এরকম একটু একটু দেখা যাচ্ছে, এটাতে কি হবে? মা বললো না হবে না, আলাদা অন্য একটা ঢাকা দিয়ে দে। তো দেখো অন্য একটা ঢাকা দিয়ে চলে এসেছি সোজা, আমাদের এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে, তো সেইটাই দেখতে যাব। আর এই যে দেখো কালকে যেটা পরে বেলেতোড় গিয়েছিলাম ওইটা পরে ভাবলাম যে চলে যায়, আবার কি আলমারি থেকে শাড়ি বের করছে, তখন এটা বাইরে রয়েছে এটা পরেই চলে যায়। তো এই যে দেখো সুন্দর করে আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার কিছুই নাই, শুধুমাত্র এই দেখো মাথাটা ছাড়িয়েছি আর একটু সিঁদুর আর একটু লিপস্টিক, এটাই আমার রেডি হওয়া। মানে আমি এত মেকআপ টুপআপ করতে এতটাও পছন্দ করি না, আর আমি করিও না, মেকআপ করলে আমাকে এত ভালোও লাগে না, সেই কারণে যতটুকু পারি সিম্পল থাকার চেষ্টা করি। আর তোমরাই বলো যাকে মেকআপ করলে ভালো লাগে না সে মেকআপ করে কি করবে। আর এই যে দেখো এখন রেডি হয়ে গেছি, একটু সামনের দিকে ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছিলাম যে তোমরা অবশ্যই জানাবে আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে। তো এই যে দেখো এখন রাস্তাতে বেরিয়েও পড়েছি, আর এটা সে ব্যাক ক্যামেরা করে ভিডিও করছিলাম, বুঝতেই পারছিলাম না যে নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে কি না যায়নি। আর অনেক পরিমাণ রাত হয়ে গিয়েছিলো, তো সেই কারণে বাবা চিল্লাচ্ছিল যে আর ভিডিও করতে হবে না চল ওইখানকে। এইদিকে একটু রাত হয়ে গেলেই তো হাতির ভয়, সেই কারণে যত তাড়াতাড়ি পারবো তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। আর অত বড় মেলা নয়, ছোটোখাটো মেলা, জাস্ট 4-5টা দোকান, আর খাওয়ার দোকানগুলো একটু বেশি এসেছিলো। আর এই যে দেখো এখানটাতে একটা ছোটোখাটো ট্রেজও হয়েছিল, আর ট্রেজের মধ্যে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিলো, কেউ নাচ করছিল গান করছিল বাচ্চাদের আর কি, আর বড়রা গান করছিল, মানে এরকমই অনুষ্ঠান হচ্ছিল। বাবা বলে এর মেলার নাকি আগে যখন ছিল মানে কি বলবো 10-15 বছর আগে, তখন এত লোক হতো এত দোকান হতো যে জায়গা পাওয়া যেত না, আর এখন জায়গা রয়েছে কিন্তু দোকান এত নাই। আর ওই দিকে সাইডটাতে দেখো খাবার দোকান, যত খাবার স্টল আছে সেগুলো ওই সাইডটাতে বসেছিল, আর এইদিকে টুকিটাকি মণিহারি এসব দোকানগুলোতেই বসেছিল। তো আমি এই ছোটোখাটো দোকান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি, কিছুই না একদমই মানে অতি অল্প, কারণ দোকানই তো সেরকম ছিল না। আর আমি আগেও বলেছি যে মেলাতে আমার এই চুড়ি মালা এসব নিতে এতটাও বেশি পছন্দ করে না, আমার এই জিনিসগুলো মনে হয় যে আমি এগুলোকে ঘরেতে মানে ঘরে বলতে দোকানেতেই ভালো কিনবো। এই মেলার থেকে মেলাতে জিনিস নিলে এতটাও আমার মানে পোষায় না, মেলাতে জিনিস নিতে ভালোই লাগে না যাকে বলে। আর এইদিকে দেখো এখানটাতে মা আমি
আমি বাবা তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম। আর এই যে দেখো এই ঠাকুরটারই আর কি মানে মদনমোহন ঠাকুর, এইখানটাতে এর জন্যই মেলাটা বসে। তো এই ঠাকুরটার অনেক বড় মানে রহস্য আছে, ইতিহাস আছে। তো সেই সব আমি বসে বসে আলাদা সময় শুনি। তো এতটাও আমি ভালোভাবে জানি না, তাই তোমাদেরকেও ভালোভাবে ঠিক বলতে পারি না। আর এইদিকে দেখো সামনে এখানটাতে একটা নাচের প্রোগ্রাম চলছিল। তো এই নাচটা দেখে পরে আমরা বাড়ি যাব আর কি, তো সেটাই মা বললো। তো এই যে দেখো তারপর আমি নিজের দিকেও একটু ভিডিও করে নিলাম। আর বাবা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাচ দেখছে। আর মা আমাকে বলছিল নাচটা দেখ নাচটা দেখ, আমি বলছি না তুমি দেখো, আমি আর দেখতে লারি। আর ওই যে দেখো একটু মানে সন্ধ্যা বলতে 8টা সাড়ে 8টা বাজতেই চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো 4টা আর কি খরগোশ নিয়েছি। তো এগুলো খরগোশ না, ছোট ছোট টেডি। তো নাচগুলো দেখো খুব সুন্দর লাগছিল। আর এগুলো খরগোশ বললেও ভুল হবে। এই যে সামনে একটা স্টিকারের মতো রয়েছে, ওইটা হচ্ছে যে পর্দা আটা, জানলার দরজার যে পর্দাগুলো থাকে সেগুলোকে গোছ করে পর্দা আটা। তো এগুলোর জন্যই আমি নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছিল। তো সেই কারণে ভাবলাম যে চলো নিয়ে নেওয়া যাক। তো একবারে দেখো কি সুন্দর কালারগুলো বেশ ম্যাচিং করেছে না, দুটো কালার একই। আর দুটোর একটা ন্যাচটার কালার বডির কালার এক, আর একটার বডির কালার ন্যাচটার কালার এক। আর এইদিকে দেখো দুটো নিয়েছি কাঁকড়া। তো কাঁকড়াগুলোর ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো, তাই কিন্তু নিলাম। আর দেখো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনগুলো বেশি ভালো লাগছে। আর বিশেষ করে তো এই হচ্ছে খরগোশগুলো, কচি কচি খরগোশগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো সামনের দিকের এদের লুকটা তোমাদেরকে শেয়ার করে দিই। দেখতে পেয়েছো দুটো চোখও রয়েছে, সব কিছুটাই রয়েছে, লম্বা লম্বা কান রয়েছে হাতির মতো। তো চলো এগুলো দেখানোর পর একদম রাতের খাবারে। তো রাতের খাবারের আজকে বেশি কিছুই করিনি, শুধুমাত্র এই যে দেখো মানে কি বলবো বেগুনি করেছি, বেগুনি দিয়েই মুড়ি আর হচ্ছে বিলাতি। তো আজকের মানে সন্ধ্যা হয়ে গেছিলো মেলা থেকে আসতে, তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। আর রুটি করতে তো একদমই ইচ্ছা করছিল না। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।